আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ। তারা তো নবীকে স্বচক্ষে দেখেছে, নিজের চোখে নবীকে দেখেছে, তারা কণ্ঠস্বর শুনেছে, নবীর সরাসরি মুসাফা করেছে। আমরা 1400 বছর পর যাকে একদিন আমরা চোখে দেখিনি, তার কণ্ঠস্বর আমরা একদিনও শুনিনি, একদিনও আমরা যার বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব, যার বাড়ির থেকে চার 1000 কিলোমিটার, 4000 কিলোমিটার যার বাড়ির দূরত্ব, যার ভাষাটাও বুঝিনি আমরা, তার আরবি ভাষা, আমাদের বাংলা ভাষা, যার ভাষা শেখার জন্য মানুষ 20 বছর ধরে চেষ্টা করছে, যার থেকে আমাদের বয়সের দ্রুত 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, না দেখে ভালোবাসা, তার জন্য গোটা বিশ্বের 180 কোটি মুসলমান এক পায়ে দাঁড়িয়ে যে নবীর বিরুদ্ধে টুক শব্দ আমরা শুনতে পারি না। না দেখে ভালোবাসা, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, দেখেছেন তার রূপ সৌন্দর্য অথবা গুণ কিছু একটা দেখেছেন, তাকে দেখে আপনি ভালোবেসেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দৌলত দিয়েছে ইমানের, যে না দেখে যে ভালোবাসা যায়, না দেখে যে তার কষ্টে কষ্ট পাওয়া যায়, তার বিরুদ্ধে টুক একটা শব্দ আমাদের হৃদয় নিতে পারে না, ব্রেন নিতে পারে না, মাথায় উল্টাপাল্টা কাজ করে। আল্লাহ এই ইমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে দেখে ইমান এনেছে তারা তো নেকি পাবে, যারা না দেখে ইমান এনেছে আমার প্রতি, পরবর্তী যারা আসবে সাহাবী তোমাদের চাইতে তাদের দ্বিগুণ আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করো। আল্লাহ আমরা যে যা করছি ইসলামের জন্য, আল্লাহ আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের অন্তর সব তুমি তোমার রাস্তায় কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ নবী মারা গেছে, এই দিনটা ওমর বিন খাত্তাবের মতো লৌহ পুরুষ মেনে নিতে পারছে না, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বলবে না নবী মারা গেছে, মানতেই পারে না নবী মারা যাবে মানে। যখন দেখছে যে না ওমরকে কেউ ঠেকাতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন না, মাঠে কাজ করছিলেন, তিনি খবর পেয়ে ছুটে চলে এসেছেন। এসে আম্মা জান আয়েশার ঘরের সামনে যে লাখ লাখ মানুষ জমা হয়ে গেছে, সবাই কাটাকাটি করছে নবীর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছেন আল্লাহ নবীর শরীর মোবারক নিচে পড়ে আছে, চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে চাদরটাকে তুলে, সত্যি দেখছেন নবী দুনিয়াতে নাই, তিনি চলে গেছেন। নবীর কপালে একটা চুম্বন করলেন, চুম্বন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অঝোর ঝোর তিনিও কাঁদছেন ঘরের মধ্যে, আম্মা জান আয়েশার ঘরে। বাইরে এসে দেখছে যে না মুসলিম উম্মাহ বিক্ষিপ্ত হয়ে গেছে। এই সময় মুসলমান যদি ভেঙে পড়ে তাহলে মুসলিম জাতির উপরে কাফেররা আবারও আক্রমণ করবে, এই মুসলিম জাতি এত ভেঙে পড়লে হবে না। আবু বকর সঙ্গে সঙ্গে এসে চোখ মুখ মুছে একদম শক্ত মেজাজে, নিজের জামাই মারা গেছে, নবী মারা গেছে, নিজের বন্ধু, তারপরে শক্ত মেজাজে তিনি চলে এসেছেন। কঠিন হৃদয় নিয়ে তিনি বাইরে এসে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো, তুই মানুষকে ভয় দেখাচ্ছ মানে? নবী মারা গেছে, ইজলিস তুমি বসো। ওমর বসছে না, আবার বলছে ওমর ইজলিস, ওমর বসো, ওমর বসছে না। আবু বকর বুঝতে পারছে ওমরকে বসানো সম্ভব নয়। আবু বকর সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতে শুরু করে দিলেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কদমাত। হে বিশ্বের মানুষ, তোমরা জেনে রাখো, দীর্ঘ 23টা বছর আমরা নবীর সঙ্গে ছিলাম,
যারা তোমরা মনে করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন কাদ মাত, যারা নবীর ইবাদত করতে জেনে রাখ ঘরের মধ্যে ঢুকে তার যে যুদ্ধ করা জিহাদ করা অস্ত্র এইভাবে নিয়ে চলেছে যে হাতে করে। সাহাবীরা দাঁড়িয়ে আছে নবীর ঘরের সামনে, নবী ঘরের মধ্যে বসে শুয়ে আছে, মৃত লাশ শরীর মোড়টা পড়ে আছে আমাদের আয়েশার ঘরে। ওমর বিন খাত্তাব তরবারি নিয়ে এসে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, খবরদার, যে বলবে নবী মৃত্যুবরণ করেছে আমি ওমর তার গর্দনটাকে আমি উড়িয়ে দেব। চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে ওমর বিন খাত্তাবের। আর সাহাবীদেরকে বলছে, খবরদার, নবী মারা গেছে, কেউ কথা বলবে না। আল্লাহ নবী মারা যায় নাই, আমার নবী হয়তোবা তার শরীর মোড়ক এখানে পড়ে আছে, তার আত্মা রূহ নিয়ে তিনি আবার আল্লাহ সে মিরাজে গেছেন, অথবা মুসা আলাইহিস সালামের মতো 40 দিনের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে গেছেন। আমার নবী আবার আসবে, খবরদার, কেউ নবীকে মারা গেছে কথা বলবে না। সাহাবীরা উমরের কথা শুনে ভীত সন্ত্রস্ত, মাথা নিচু করে দিয়েছে, অঝর ঝরে বৃষ্টির মতো কাঁদছে। মেয়েরা, নারীরা, পুরুষরা দলে দলে আসছে, নবী নাই, যার জন্য 23টা বছর তারা যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু করলো। এই নবী আর দুনিয়াতে নেই, মেনে নেওয়া সম্ভব নয়। চিন্তা করতে পারছি।